সাড়ম্বরে শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭২তম জন্মতিথি উদযাপন বেলুর মঠে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় বেলুর মঠে। ভোর ৪:৪৫ শ্রী শ্রী মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে। তা দিনভর নানান অনুষ্ঠানে সুসজ্জিত। একদিকে যেমন মূল মন্দিরের বাঁ দিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে স্তব গান, ভজন, মাতৃসঙ্গীত, শ্রী শ্রী মায়ের কথা, পদাবলী, কীর্তন, গীতিনাট্য, বাউল গান ও ভজন। বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত প্রসাদালয় প্রসাদ বিতরণ, সন্ধ্যারতি এবং ভজনের মধ্যে দিয়ে আজ শ্রী শ্রী মায়ের ১৭২তম জন্মদিনের পরিসমাপ্তি। পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ জায়গা, আর পৃথিবীর মা শুধু ভারতবর্ষের নয়, পশ্চিমবাংলার নয়, সারা পৃথিবীর। এখানে যত আসতে পারবে ততই ভালো। এবং এই যে আদর্শ, এই যে ভাবাদর্শ, এটা মানুষের মধ্যে শুধু ছড়িয়ে দিতে হবে না, উপলব্ধি করতে হবে। তাহলে যে সমস্যাগুলো থাকে জীবনে এবং সর্বতোভাবে যে সমস্যাগুলো হয়, এই জায়গা থেকে যদি আসতে পারে, সেই উপলব্ধি বোধটা এই জায়গা থেকে আসবে। ঠাকুর রামকৃষ্ণ, শ্রীরাম, মা সারদাময়ী, স্বামী বিবেকানন্দ, এনাদের ভাবধারা এবং এদের, বলছি না যে আমি যে তুমি সবসময় এদের নিয়ে থাকো, কিন্তু এদের আদর্শ, এদের ভাবধারা যা বলে গেছে সেইটা যদি একটু মেনে চলে, তাহলে মনে হয় পৃথিবী, ভারতবর্ষ, সব পশ্চিমবাংলা সব কিছু সুন্দর এবং শান্তভাবে চলবে। বেলুরের এই পূর্ণভূমি ঠাকুরের পদতলে আসলে কেমন লাগে? আজ এবার বিশেষ দিন, মায়ের জন্মদিন। এটা তুমি দেখ, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ঠাকুরমা স্বামীজি না ডাকলে আসা যায় না, এবং হাজার চেষ্টা করলেও আসা যায় না। এবং এটা এমন একটা পূর্ণভূমি যেখানে সে আসতে পারাটা তার কৃপা হলেই তাকে সে আসতে পারে। এই আজকে আমি, তুমি সব, তোরা সব এসছিস, তার অশেষ কৃপা, তাই আমরা এখানে আসতে পেরেছি, এটা আমি মনে করি। এবং যত আসবে তত তার নিজের উন্নতি হবে, উপলব্ধি বোধ তৈরি হবে, আপলিফমেন্ট হবে, মানসিকভাবে সে অনেক বেশি দৃঢ় হবে এবং তার ভাবনা চিন্তা অনেক পরিবর্তন হবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।